বৌমা, বৌমা, ওঠো, বেলা তো অনেক হয়ে গেল, নাস্তা বানাতে হবে না? কি ব্যাপার তুমি এখানে? তার মানে মা কি রান্না করে নাকি একা? মা রান্না করে একা কেন? আচ্ছা শোনো, আমার অফিসে যেতে এমনিতেই লেট হয়ে যেতেছে, আমি তাড়াতাড়ি নাস্তা করে চলে যেতেছি। আমি একটু সাবধানে থাকবো, মায়ের সাথে কোনো ঝামেলা টামেলা করবো না। মাহি, মাহি, কি ব্যাপার তুমি এই সময় শুয়ে আছো? শরীর টরীর খারাপ করছে নাকি? আমার শরীরটা প্রচুর খারাপ লাগতেছে, মাথাটা প্রচুর ব্যথা, তাই শুয়ে আসছি। মাথা ব্যথা? সর্বনাশ, তোমার তো শরীর জ্বরে পুড়ে যাইতেছে আর তুমি বলতেছো শুধু মাথা ব্যথা করতেছে। কি ব্যাপার, তুমি ওষুধ টষুধ কিছু খাও নাই? না গো, শরীরটা এত বেশি খারাপ লাগতেছে যে ওঠার শক্তিই পাচ্ছি না। এটা কোনো কথা? তুমি মারে ডাক দিতাম, মারে ডাকো নাই? মা, মা। আরে না না, মাকে ডাইকো না, ওনার বয়স হয়েছে, শুধু শুধু আমার নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আর আমি ওষুধ খাইলে ঠিক হয়ে যাব। তুমি এই কথা বলতেছো? আর মা আমি আসার সময় তোমার নামে এতগুলো অভিযোগ দিয়ে দিছে। তুমি নাকি সারাদিন আজকে শুয়েছিলা, কোনো কাজ করো নাই, সব কাজ মা একা একা করছে। আর তোমাকে ডাকাডাকি করছে, কিন্তু তুমি কোনো কথাই বলোনি। আর তুমি নাকি বলছো যে তুমি সকালে নাস্তা টাস্তা রেডি করে আমারে বানিয়ে দিতে পারবা না, তোমার নাকি ঘুম থেকে উঠতে ভাল লাগে না, এইসব কথা বলছে। কান্না করতেছো কেন? কান্না করার কি দরকার? বুঝতে পারছি আমি, মায়ের কথা শুনে তোমার মন খারাপ হয়ে গেছে না? হওয়াটাই তো স্বাভাবিক, আমি তো আমার মাকে চিনি। আচ্ছা তুমি না মায়ের কথা শুনে মন খারাপ করো না। মায়ের হয়ে আমি তোমার কাছে সরি। আর আমি মায়ের সাথে দেখি এসব নিয়ে কথা বলবো। আরে না না, মায়ের তো বয়স হয়েছে না, তাই উনি কি দিয়ে কি বলে উনি নিজেও জানে না। সেটা বললে তো আর হবে না, ভুল তো ভুলই। আচ্ছা এইসব কথা আর বলার দরকার নেই, তোমার জ্বর অনেক বেশি, তুমি উঠে বসো তো, আমি তোর ওষুধ খাওয়াই দেই। এটা ধরো, হা করো, আর একটু খাও। এখন কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কি ব্যাপার বুঝলাম না, তোমার চুলের এই অবস্থা, তার মানে তো তুমি আজকে গোসল করো নাই না? চুল একদম জট পাকায় গেছে।